গুড ইভিনিং তোমাদের। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই চ্যানেলে তোমরা এসএসসি, এমটিএস, টিপিএসসি কম্বাইন, এসএসসি জিডি, রেলওয়ে অ্যান্ড টিপিএসসি, জেআরবিটি এই রকমের বিভিন্ন এক্সামের নোটিফিকেশান এবং ইনফরমেশান পেয়ে থাকো। আর আমি তোমাদের এসব এক্সামে আসা বিভিন্ন ম্যাথমেটিক্স এবং রিজনিং নিয়ে আলোচনা করি। এখন থেকে প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিন তোমরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের ক্লাস পেয়ে যাবে, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলি সলিউশন এবং এই অঙ্কগুলি রিলেটেড বিভিন্ন নতুন অঙ্ক এবং সব ধরনের ডাউট ক্লিয়ার করতে পারবে। অলরেডি আমি টেট 2 এর একটি টপিক নিয়ে একটি ক্লাস তোমাদের দিয়েছি। আশা করি ওই ক্লাসটা তোমরা দেখেছো, যেটা অ্যালজেব্রার বীজগণিত। ঠিক আছে, আজকে তারই সেকেন্ড পার্ট। আশা করি ওই ক্লাসটা তোমরা বুঝেছ, কোনো ডাউট নেই। চলো আজকের ক্লাসটি করলে তোমাদের ডাউট আরও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা অ্যালজেব্রা থেকে যে 4-5 নাম্বার আসে, মিনিমাম তো 4-5 নাম্বার আসেই, এই 4-5 নাম্বার খুব ইজিলি স্কোর করতে পারবে। চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো আজকের ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে। আজকের ফার্স্ট কোশ্চেনটা 2070-তে এসেছে। আজকে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনটাকে সলভ। দেখো গত ডেটে তোমরা একটা কোশ্চেন আমি তোমাদের বুঝিয়েছিলাম যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু, যদি n হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² কত হবে? n স্কোয়ার মাইনাস 2। এই ফর্মুলাগুলি আমি সাইডে যে ফর্মুলাগুলি লিখেছি এগুলো কিন্তু তুমি শর্ট ট্রিক হিসাবে তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলে সুবিধা হবে। আমি প্রত্যেকটা অঙ্কের পাশাপাশি কিন্তু ফর্মুলাগুলি লিখে দিচ্ছি। ফর্মুলা ফর্মুলা বা ট্রিক যেটাই বলো, বুঝতে পেরেছ? তাহলে আমি এখানে পাওয়ার 1 আছে, ডাবল করেছি। ডাবল করাতে আমার রেজাল্টটা কী হবে? n স্কোয়ার মাইনাস 2। সেমভাবে যদি x⁴ থাকে প্লাস 1/x⁴ থাকে তাহলে কি হবে? আমি এটা ডাবল করেছি, x² প্লাস 1/x, ডাবল করলে হবে x⁴ প্লাস 1⁴ পাওয়ারের ডাবল করেছি, তাহলে ফর্মুলাটা সেম। এটার যে ভ্যালুটা n স্কোয়ার মাইনাস 2, এই ভ্যালুটার হোল স্কোয়ার হবে এবং হোল স্কোয়ার থেকে 2 কমিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি এই প্যাটার্নটাই এখানে ফলো করব। দেখো আমাকে দিয়েছে x প্লাস 1/x ইকুয়ালস টু 5। এখন x⁴ বের করার জন্য আমার আগে বের করতে লাগবে x² প্লাস 1/x² ইকুয়ালস টু কত? ক্লিয়ার তো? এটা আমার আগে বের করতে লাগবে। তাহলে কি হবে? n স্কোয়ার মাইনাস 2, এখানে n স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মাইনাস 2 করলে কত হয়? 25 মাইনাস 2 ইকুয়ালস টু 23। বুঝতে পেরেছ? কোনো প্রবলেম নেই। এখন আমার x² প্লাস 1/x² এর ভ্যালু আমি পেয়েছি। ঠিক আছে, এখন আমরা বের করব x⁴ প্লাস 1/x⁴। ফর্মুলা কি হবে? এই x² প্লাস 1/x² যে ভ্যালুটা, এই ভ্যালুটার ডাবল, সরি এই ভ্যালুটার স্কোয়ার, মানে 23 স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে 23 স্কোয়ার করলে কত হবে? 23 স্কোয়ার করলে 529। ঠিক আছে, মাইনাস 2। 529-এর থেকে মাইনাস 2 করলে কত হবে? 527।
ঠিক আছে, তাহলে আমার কোন অপশনটা ঠিক? অপশন সি আমার রাইট আনসার। অপশন সি আমার রাইট আনসার। আশা করি কোনো প্রবলেম নেই, তোমরা বুঝতে পেরেছো। চলুন এখন ফার্স্ট অঙ্কটা আমরা করি, যেটা 2070-তে এসেছে। দেখো, দেখতে মনে হচ্ছে এখানে আমার এক্স প্লাস 1/x এর ভ্যালু কোথায়? এটা তো এক্স স্কোয়ার, এটা তো জানি, এটা তো আমার চেনা, কিন্তু এখানে এটা দেখে তো আমি এক্স প্লাস 1/x খুঁজে পাচ্ছি না। দেখো, করা যায় এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। আমি বোথ সাইডে যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হবে? দেখো, এক্স মাইনাস 6 প্লাস 1/x ইকুয়ালস টু 0। তাহলে লেখা যায় যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 6। বুঝতে পেরেছি? তাহলে আমার এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 চলে এসেছে। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 চলে এসেছে। আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিলি বের করতে পারবো। তাহলে কি হবে? এন স্কোয়ার মাইনাস 2, এখানে এন কত? 6 স্কোয়ার মাইনাস 2, 36 মাইনাস 2, 30। অপশনটা ঠিক, বি অপশন ঠিক, অপশন বি আমার ঠিক অপশন। দেখো, অনেক ইজি কিন্তু, ঠিক আছে? যখন তোমরা আরও করবে তখন অঙ্কটা আরও স্পিডে তোমরা সলভ করতে পারবে। বুঝতে পেরেছো? চলো তারপরে কোশ্চেনে যাই। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে, সব ডাউট সলভ করে দেওয়া হবে। দেখো, এখন হলো কিউবের অঙ্ক গত ক্লাসে একটা করিয়েছিলাম। কিউবের ফর্মুলা কি বলে? যদি আমার এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এন হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু কত হবে? এন কিউব মাইনাস 3n। বুঝতে পেরেছি? নোট ডাউন করে রাখবে কিন্তু এগুলো, নাহলে ভুলে যাবে। নোট ডাউন করে রাখবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কত? এন কিউব মাইনাস 3n। বুঝতে পেরেছ? চলো, তাহলে আমার এখানে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 4 দেওয়া আছে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব কত হবে? এন কিউব মানে 4 কিউব মাইনাস 3 ইন্টু এন মানে 4। এটাই তো? বুঝতে পেরেছো? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে 4 কিউব মানে 64, এবং মাইনাস কত হবে? 12। 64 থেকে 12 যদি আমি মাইনাস করি তাহলে আসে আমার 52। কোন অপশনটা ঠিক? অপশন বি আমার রাইট আনসার। অপশন বি আমার রাইট আনসার। দেখো, 1 মিনিটেরও কম লাগবে অঙ্ক, 1 মিনিটেরও কম লাগবে যদি আমি ভালো করে প্র্যাকটিস করি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা খুবই ইজি, সেম আগের প্যাটার্নে। ঠিক আছে, আমার কোন ফর্মুলাটা ইউজ হবে? যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, সরি প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু এন কিউব মাইনাস 3n। এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কত দেওয়া? √3। ঠিক আছে, এখানে এন এর ভ্যালু কত? √3। তাহলে √3 হোল কিউব মাইনাস 3 √3। √3 হোল কিউব মানে 3 √3 মাইনাস 3 √3। 3 √3 মাইনাস 3 √3 মানে হলো 0। কোন অপশনটা ঠিক?
এটা জিরো না, বিও জিরো না, সিও জিরো না, মানে উপরে কোনোটিই নয়। অপশন ডি। অপশন ডি আমার রাইট আনসার। তোমরাই ভাবো আমি কতক্ষণ লেগেছে এই অঙ্কটা করতে, কিন্তু 1 নাম্বার স্কোর করে ফেলেছি। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তোমাদের স্পিড আরও বাড়বে, দেখবে তোমাদের একটা অঙ্ক করতে 1 মিনিটও সময় লাগছে না। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এটা খুব ইম্পর্টেন্ট আর একটা প্যাটার্ন চলে এসেছে। এতক্ষণ আমরা ডাবল করেছি এবং ট্রিপল করেছি, মানে 2 ইন্টু করেছি আর 3 ইন্টু করে করে পাওয়ারটা ইনক্রিজ করছি। যেমন 2, 4, 8, 3, 6, 9 এরকম। ঠিক আছে, তাহলে এখন এটার মধ্যে 5 দেওয়া, 5-এর তো কোনো এখনো নিয়ম, এখন অবধি তো কোনো নিয়ম আমরা পাইনি। তাহলে 5টা কি করব দেখো। এই অঙ্কটা করার আগে আমরা আরেকটা অঙ্ক করে নিই। এই অঙ্কটা আগে করি, চলো দেখি কি হয়। দেখো আগে 5-এর আমি রুলসটা লিখে দিই। দেখো এরকম যদি 5, 7, সরি 5, 7, 11 এরকম যদি আমার নাম্বার থাকে, তাহলে আমি এই নাম্বারটাকে ফার্স্ট দুইটা নাম্বারে আগে লিখবো। যে দুইটা নাম্বার প্লাস করলে 5 আসে, যে দুইটা নাম্বার প্লাস করলে 5 আসবে, এবং ওই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স থাকবে 1-এর। বুঝতে পেরেছ? যেমন 5-এরটার জন্য 3 আর 2 প্লাস করলে কত আসে 5, আর 3 মাইনাস 2 করলে আসে 1। 5কে তো আমরা এইভাবেও লিখতে পারতাম 4 আর 1, 4 প্লাস 1 করলে আসে 5, কিন্তু 4 মাইনাস 1 করলে আসে 3। মানে এটা আমার হবে না, আমার আমার কীভাবে লিখতে লাগবে, 3 আর 2 দিয়ে। বুঝতে পেরেছ? তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলাটা দাঁড়ায় এক্স প্লাস 1/x যদি ইকুয়ালস টু হয় n এর, তাহলে এক্স টু দি পাওয়ার 5/1/x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হবে, আমি কি 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 সাজিয়েছি 3 আর 2 না, তাহলে 2 এরটা, যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু করে দেব এক্স কিউব প্লাস 1/x³ এর সাথে। বুঝতে পেরেছ? তারপর মাইনাস করব, তারপর মাইনাস করে দেবো 1 নাম্বারটা, মানে x²টা, এক্স প্লাস 1/x, 1-এর পাওয়ার মাইনাস করে দেবো। আশা করি বুঝতে পেরেছ? এটাও একটা ফর্মুলা, এটাকে নোট ডাউন করে রাখো। ঠিক আছে, এটাকে নোট ডাউন করে রাখো। কি করবো, আমি 2 আর 3 সাজিয়েছি, তার 2 এরটার সাথে পাওয়ার 3 এর পাওয়ারেরটা ইন্টু করব এবং মাইনাস করে দেব 1-এরটা। বুঝতে পেরেছ? চলো দেখি এখন আনসারটা কি হয়। তাহলে এখানে স্কোয়ারেরটা, এখানে তাহলে n কত 3, তাহলে স্কোয়ারেরটা কীভাবে বের করি, x² প্লাস 1/x² কত হবে 3² মাইনাস 2, 9 মাইনাস 2, 7, আর x³ প্লাস 1/x³ কত হবে 3³ মাইনাস 3n, 3 ইন্টু 3, তাহলে বলতে 27 মাইনাস 9, 18। কারণ ফর্মুলা কি বলে, 7-এর সাথে 18 ইন্টু করো, তারপর মাইনাস করে দাও 3। ঠিক আছে তো? তাহলে 126 মাইনাস 3, 123 আমার আনসার। কোনটা আমার আনসার? 3 নাম্বার আমার কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই, সলভ করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু সেম অঙ্কটাকে অন্য একটা ক্লাসের মধ্যে আবার করিয়ে দেব। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে।
নেক্সট কি বলেছে দেখো, নেক্সট সেম প্যাটার্নের একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে প্যাটার্নটা কি হবে? আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে -6। আগে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, মানে কি হবে -6 হোল স্কোয়ার -2। তাহলে এখানে 36 -2 কত হবে 34, ঠিক আছে তো? তারপরে কিউবেরটা বের করতে লাগবে। কিউবেরটা হবে কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু -6 হোল কিউব মাইনাস থ্রি ইন্টু -6, তাই তো? বুঝতে পেরেছি? তাহলে কত হবে, মাইনাস 216, 6 এর কিউব করলে তো 216 আসে না? তারপরে আসবে মাইনাস, এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 18। বুঝতে পেরেছো? তাহলে আমার আনসারটা দাঁড়াবে -198, ঠিক আছে? আমার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্সেরও ভ্যালু আছে। তাহলে আমার এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 কী হবে, 34 ইন্টু -198 মাইনাস করে দেব -6, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে আনসার আসবে -6732 মাইনাসে মাইনাসে +6, তাহলে চলে আসে -6726, -6726 আমার অপশন বিতে আছে। আমার কোন অপশনটা ঠিক? আমার অপশন বি ঠিক। আশা করি বুঝতে পেরেছো। আশা করি কোনো প্রবলেম নেই তোমাদের, ঠিক আছে? তোমরা এরকম টাইপের অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্পিড বাড়বে। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দুইটা কোশ্চেন দেওয়া আছে, এগুলো হোমওয়ার্ক, এগুলা তুমি করে তোমরা এখনই করে ভিডিওটাকে পজ করে সঙ্গে সঙ্গে করে নাও, করে আনসারটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এখানে 5 দেওয়া আছে, 2 দেওয়া আছে, ফর্মুলা সেম, তোমরা আশা করি করতে পারবে। এখানে দেখো একটু চেঞ্জ আছে, এখানে কি 7, তাহলে আমি কি বলেছি 5 7 11 ক্ষেত্রে কিভাবে করতে লাগবে, যে 7 নাম্বারটাকে আমি এরকমভাবে ভাঙবো যাতে ওই দুইটা নাম্বার কাম করলে 7 আসে, আবার দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত, 1, ঠিক আছে? তাহলে 7কে আমি ভাঙতে পারি 6 1, এরকমভাবে ভাঙতে পারি। আবার 7কে ভাঙতে পারি 3 4। দেখো 3 আর 4 প্লাস করলে 7 আসে, 6 প্লাস 1 প্লাস করলেও 7 আসে, কিন্তু 6 মাইনাস 1 করলে 5, আর 4 মাইনাস 1 করলে 3 করলে আসে কত, 1। এর মানে আমার কোন পেয়ারটা নিতে লাগবে, 3 আর 4 এর পেয়ারটা নিতে লাগবে। এর মানে এই অঙ্কটা করার জন্য আমার কি বের করতে লাগবে, আগে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এই হলো আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স থেকে তুমি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব খুব ইজিলি বের করতে পারবে। সঙ্গে এক্স প্লাস 1 বাই এক্স থেকে আগে তুমি
এক্স স্কোয়ার প্লাস 1/x বের করে নেবে। তারপরে এটা থেকে আবার ডাবল করে x⁴ 1/x⁴ বের করবে। এটা বের করা তো প্রথম অঙ্কটাই আজকে শিখিয়েছি। 2টা রেজাল্ট বের করে গুণ করে দেব, মাইনাস করে দেব কত? 3। ঠিক আছে? আর দেখো আমি অঙ্কটা কিন্তু বুঝিয়ে দিয়েছি, তোমরা এক্ষুনি করো। এক্ষুনি করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা পাঠাও। প্রত্যেকে পাঠাবে কিন্তু। যদি তোমরা এরকমভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করো অঙ্ক, তোমাদের কিন্তু বেশি সময় লাগবে না। আমি বারবার বলছি বেশি সময় লাগবে না। তোমরা অঙ্কের মধ্যে যত সময় বাঁচাতে পারবে টেটের মধ্যে, তাহলে কিন্তু তোমরা সিডিপি, বেঙ্গলি, ইংলিশ গ্রামারগুলি ভালোভাবে করতে পারবে। আর যদি অঙ্কের মধ্যে বেশি সময় লাগে তাহলে কিন্তু ওইগুলো স্কিপ হয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করতে কিন্তু আমরা 1 মিনিট করে পাই। ঠিক আছে? তুমি যদি অঙ্কের মধ্যে 1 মিনিটের বেশি নিচ্ছ, এর মানে কি তুমি অন্য কোনো একটা কোয়েশ্চেনের থেকে সময় কিন্তু কমিয়ে নিচ্ছ। এটা আমার মাথায় রাখতে লাগবে। তার জন্য বলছি অঙ্কটাকে যাতে 1 মিনিট অনেক কম সময়ে তুমি সলভ করতে পারো। প্রত্যেকটা অঙ্ক হবে না সলভ, কিন্তু চেষ্টা করবে যাতে কত কম সময়ে আমি সলভ করতে পারি। অঙ্কের মধ্যে যদি বেশি সময় নাও, এর মানে তুমি অন্য কোনো না কোনো টপিকে তুমি সময় কম পাবে। বুঝতে পারছো? এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ঠিক আছে? তাহলে এরকমভাবে যদি তুমি প্র্যাকটিস করো, প্রত্যেকটা অঙ্ক যদি তুমি একটু শর্টকাটে করার চেষ্টা করো বা স্পিডে করার চেষ্টা করো, ক্যালকুলেশনগুলো স্পিডে স্টেপ জাম্প দিয়ে যে আমি যদি করি প্রত্যেকটা স্টেপ না লিখে, আমার হাফ ক্যালকুলেশন করতে লাগবে ব্রেনে। ঠিক আছে? আর যেগুলা একবারে নেসেসারি এগুলো আমি খাতায় করব। এরকমভাবে স্পিড বাড়াও, অনেক সময় আছে, তাহলে অঙ্ক খুব কম সময়ে তুমি পারবে। ঠিক আছে? চলো আজকে এতটুকুই। হোমওয়ার্কগুলি আমাকে করে অবশ্যই দেখাবে। কালকে এই প্যাটার্নেরই আরেকটা স্টাইলের অঙ্ক নিয়ে আমি আসবো। মানে মাইনাস থাকবে। ঠিক আছে? আমি তো এখন শুধু এক্স প্লাস 1/x দিয়ে করেছি, কাল নেক্সট ক্লাসে থাকবে x মাইনাস 1/x এর অঙ্ক। ঠিক আছে? এইটা থেকেও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। আমি কিন্তু তোমাদের এক্সট্রা আননেসেসারি অঙ্ক কিন্তু করাচ্ছি না। যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছে ওই রিলেটেড অঙ্কই তোমাদের এখন করাচ্ছি, যেহেতু সময়টা অনেক কম। বুঝতে পেরেছো? চলো আজকে এতটুকুই। গুড নাইট। জয় হিন্দ।